দর্শক, আমি এখন আছি কুয়াকাটা খালপাড়ে। খালপাড় বলে জায়গাটা পরিচিত। সো জায়গাটা খুবই সুন্দর। আপনারা যারা কুয়াকাটায় ঘুরতে আসবেন তারা এই জায়গাটায় অবশ্যই আসবেন। এখানে দোলনা রাখা আছে। তারপরে হচ্ছে এখানে বিচের সৌন্দর্যটা আপনারা একদম এরকম আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এরকম চেয়ার পেতে দেওয়া আছে। এখান থেকে আপনারা ক্লোজলি বিচের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন, যেটা আসলে কক্সবাজারে কখনোই সম্ভব না। এটা কখনোই সম্ভব না। হ্যাঁ, আর এখানে নিরিবিলি একটা এনভায়রনমেন্ট রয়েছে। এই এনভায়রনমেন্টে থেকে আপনি যদি সমুদ্রটাকে উপভোগ করতে চান, হ্যাঁ, কুয়াকাটার এই খালপাড়টা হচ্ছে আপনার জন্য পারফেক্ট। ভোরবেলা আপনি চলে আসবেন, আপনার এখানে ভ্যানে করে চলে আসতে হয়তো 400 থেকে 500 টাকা আপনার খরচ পড়বে। ভ্যানে আপনারা একসাথে 7-8 জন আসতে পারবেন। বাট অসাধারণ একটা জায়গা, অসাধারণ লুক, যেটা আপনি কক্সবাজারে পাবেন না। ঠিক আছে, এখানে এরকম হচ্ছে বসার ব্যবস্থা আছে। এই যে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাই, এক ভাই বসে আছেন, এরকম দোলনা পাতা আছে, গাছের সাথে সাথে অনেক ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে। ঠিক আছে, তারপরে এখানে বিচের পাশে কিছু দোকানপাট রয়েছে চা খাওয়ার জন্য। তো সেগুলোতেও আপনারা চা খেতে পারবেন। তো ওভারঅল ভালো লাগবে আপনাদের। হ্যাঁ, ওভারঅল ভালো লাগবে। আমি চেষ্টা করছি আপনাদেরকে কিছুটা এই জায়গাটা ঘুরিয়ে দেখানোর জন্য। দর্শক, আমরা এখন যাচ্ছি কুয়াকাটার পূর্ব দিকে সমুদ্র সৈকত ধরে খালপাড় নামক একটি পর্যটন স্থান দেখতে। একটি ভ্যান ভাড়া করেছি আমরা, যাওয়া আসা মিলে 500 টাকায় ভ্যানওয়ালার সাথে চুক্তি করেছি। চাইলে আপনারা মোটরসাইকেল এবং ইজি বাইকও নিতে পারেন। ভাড়া 200-300 টাকা কম বেশি হতে পারে। দরদাম করে ভাড়া ঠিক করবেন। ভ্যানওয়ালা আমাদের কাছে 900 টাকা চেয়েছিল, সেখান থেকে দরদাম করে আমরা 500 টাকাতে তাকে রাজি করিয়েছি। দর্শক, কুয়াকাটা সমুদ্র সৈকতের অবস্থান পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লতাচাপড়ি ইউনিয়নে। প্রায় 18 কিলোমিটার দীর্ঘ এই কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। এই বৈশিষ্ট্য কুয়াকাটাকে সকল সমুদ্র সৈকত থেকে অনন্য করেছে। ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব প্রায় 280 কিলোমিটার। বাসে যেতে সময় লাগবে 6-7 ঘন্টা। ঢাকা সায়দাবাদ, আবদুল্লাপুর, আরামবাগ অথবা গাবতলী বাস স্ট্যান্ড থেকে সাকুরা পরিবহন, শ্যামলী, গ্রিন লাইন, ইউরোকোচ, হানিফ, টিআর ট্রাভেল সহ অনেক পরিবহনের বাস সরাসরি কুয়াকাটায় যায়। ঢাকা থেকে কুয়াকাটা নন এসি বাসের ভাড়া 750 টাকা থেকে 900 টাকা এবং এসি বাসের ভাড়া 1100 টাকা থেকে 1600 টাকার মধ্যেই পাবেন। কক্সবাজারের মতো এত আবাসিক হোটেল রিসোর্ট না থাকলেও কুয়াকাটায় আপনার বাজেট অনুযায়ী হোটেল এবং রিসোর্ট কিন্তু আপনি পেয়ে যাবেন। মোটামুটি বাজেটের হোটেলে থাকতে আপনার খরচ হবে 2000 থেকে 3000 টাকার মধ্যে। কম বাজেটে থাকার জন্য 2 জনের জন্য রুম পেয়ে যাবেন 1000 থেকে 2000 টাকার মধ্যে। বাজেট যদি আপনার কোনো সমস্যা না হয় তাহলে আপনি চলে যেতে পারেন শিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাসের মতো অভিজাত রিসোর্টে। আমি আমার ফ্যামিলিকে নিয়ে শিকদারে উঠেছি। এই সম্পর্কিত আরও কয়েকটি ভিডিও চ্যানেলে থাকবে, দয়া করে দেখে নেবেন। কুয়াকাটায় খুব ভালো মানের সিভিউ হোটেল কিন্তু নেই, তবে 0 পয়েন্ট বা তার পাশেই পর্যটক মার্কেটের যে গলি আছে, এখানে মোটামুটি মানের কিছু সিভিউ হোটেল পাবেন। থাকতে খরচ হবে সিজন অনুযায়ী 2000 থেকে 3000 টাকার মধ্যে। ছুটির দিনগুলোতে হোটেলে রুম পেতে কিন্তু একটু সমস্যা হলেও বাকি সময় কুয়াকাটার হোটেল রুম সেখানে গিয়ে যাচাই করেই কিন্তু আপনি নিতে পারবেন। তবে ছুটির দিনে অথবা কোনো পরিবার নিয়ে যদি আপনি আগে আসেন তাহলে আগে থেকে বুক করে যাওয়াটাই কিন্তু ভালো হবে। কুয়াকাটা সমুদ্র সৈকত ধরে পূর্ব দিকে অনেকটা দূর পর্যন্ত এগিয়ে গেলে ক্রাব আইল্যান্ড বা কাঁকড়া দ্বীপ খ্যাত জায়গাটা চোখে পড়ে। আমরা কিন্তু এখন ওই দিকেই যাচ্ছি। এখানে নির্জন সৈকতে ঘুরে বেড়ায় হাজার হাজার লাল কাঁকড়ার দল। আমাদের যাত্রাপথে লাল কাঁকড়ার সাথে দেখা হলে আপনাদেরকেও দেখাবো। দর্শক, আমরা কিন্তু এখন যাচ্ছি সমুদ্র সৈকতের পূর্ব দিকে। গঙ্গামতির খাল পর্যন্ত এসে কুয়াকাটা সমুদ্র সৈকত এখানে শেষ হয়েছে, আর এই জায়গা থেকে গঙ্গামতির জঙ্গল শুরু। কুয়াকাটা 0 পয়েন্টকে কেন্দ্র করে এর পূর্ব দিকে এবং পশ্চিম দিক মিলিয়ে সবগুলো স্থানের অবস্থান। সূর্যোদয় দেখার সবচাইতে ভালো স্থান কুয়াকাটার পূর্ব প্রান্তের গঙ্গামতির চর। তাই সকালটা রাখুন পূর্ব সৈকত ঘুরে আসার জন্য, আর বিকালের সময়টুকু রাখুন পশ্চিম সৈকতের পাশের স্থানগুলো দেখতে। এখানে ঘুরে দেখার বাহন হচ্ছে মোটরসাইকেল, ইজি বাইক অথবা ভ্যান গাড়ি। 0 পয়েন্টের আশেপাশে পেয়ে যাবেন। আপনি কোন কোন জায়গা ঘুরে দেখবেন তার উপর নির্ভর করে প্যাকেজের দরদাম করে নিতে হবে। মোটামুটি সবগুলো জায়গা ঘুরে দেখতে আপনার কিন্তু 1000 থেকে 1500 টাকার মতোই খরচ হবে। তবে একটা বিষয় মনে রাখবেন,
এখানে প্যাকেজে অনেক স্পটের নাম থাকলেও আদতে তেমন কিছুই নেই। অনেকগুলো স্পটে শুধু নামেই, কিছু কিছু স্পট কুয়াকাটা জিরো পয়েন্টের সাথে হাঁটা দূরত্বে অবস্থিত। দর্শক, আমরা এখন কিন্তু পৌঁছে গিয়েছি পূর্ব দিকের খালপাড় নামক যে পর্যটন কেন্দ্র আছে এখানে। এসেই চোখে পড়লো আমার চেয়ার পাতানো আছে, আর সামনে যেটা দেখতে পাচ্ছেন কিছু ট্রলার এবং একটা খাল কিন্তু এই দিক দিয়ে ভিতরে প্রবেশ করেছে। আমি এর আগে একবার এসেছিলাম, তখন কিন্তু এই খালটা অতিক্রম করে আমি কিন্তু নৌকা নিয়ে ওই পাশে, নদীর ওই পাশে গিয়েছিলাম। তো এই লোকেশনটা তখন কিন্তু এরকম ছিল না। আমি কিন্তু কোভিডের আগের কথা বলছি। এখন দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো দোকান হয়েছে এবং সুন্দর একটি স্পট কিন্তু এখানে গড়ে উঠেছে। আমি যে ভ্যানটাতে এসেছি সেই ভ্যানটাকে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেকগুলো ম্যানগ্রোভ গাছ রয়েছে। দড়ি দিয়ে এখানে কিন্তু বসার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে, দোল খাওয়ার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে। আসুন দ্বীপটাকে ঘুরে দেখি, স্থানটিকে ঘুরে দেখি, আপনাদেরকেও দেখাই। দর্শক, এই জায়গাতে দেখার জন্য যখন আপনারা রওনা দিবেন, সেটা কিন্তু খুব ভোরে ভোরেই রওনা দিবেন। আপনারা আগের দিনই আপনাদের যে ইজি বাইক হোক বা ভ্যানালা হোক তাদেরকে বলে রাখবেন, তাহলেই দেখবেন হোটেলের সামনে তারা পৌঁছে গিয়েছে। দরদামটা আগেই ঠিক করে রাখবেন। আপনি যদি সকালবেলা এখানে চলে আসেন তাহলে আপনি কিন্তু এখান থেকে সূর্য উদয়টা দেখতে পারবেন। এটাও কিন্তু কুয়াকাটার সমুদ্র সৈকতের একটা মূল আকর্ষণ। আমরা সমুদ্র দেখতে পাচ্ছি। দর্শক, আমি এখন আছি হচ্ছে কুয়াকাটা থেকে কিছুটা দূরে খালপাড় বলা হয় এই জায়গাটাই। এটা এখন একটা নতুন টুরিস্ট স্পট। জায়গাটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, ঠিক আছে? তার আগে দেখুন এখানে বসার ব্যবস্থা আছে। আমি এই যে দোলনা আছে পিছনে, এই যে আমি তো বসেছি, বসে আপনারা এখানে দোলও খেতে পারবেন, ঠিক আছে? আমি বসছি, বসে আপনারা এই যে এইভাবে দোল খেতে পারবেন। এখান থেকে আপনারা সমুদ্র উপভোগ করতে পারবেন। জায়গাটাও একটু ফ্যান্টাস্টিক। হ্যাঁ, সো কুয়াকাটাতে যারা আসবেন আমি অবশ্যই তাদেরকে বলবো এই জায়গাটার প্লেসটা মিস করবেন না, এই প্লেসটা মিস করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্লেসটা মিস করবেন। এখানে একটা খাল, ঠিক আছে? এখানে কিছু ম্যানগ্রোভ ফরেস্ট, ঠিক আছে? আর আপনারা চাইলে এই যে খালটা পার হয়ে ওই পাশেও যেতে পারেন। আমি ওই পাশেও গিয়েছি, পার হয়ে আপনারা ওই পাশেও যেতে পারেন। এখানে ডলার আছে, জায়গাটা দেখতে সুন্দর, বেশ ভালো লাগবে আপনাদের। দর্শক, আমি আছি এখন লাল কাঁকড়ার দ্বীপে, কিন্তু আপনারা যে ক্যামেরাতে যে ছোট ছোট ঘর দেখতে পাচ্ছেন এটাই কিন্তু কাঁকড়ার ঘর, কিন্তু আমি কিন্তু কোনো কাঁকড়া দেখতে পারিনি, কারণ এখন রোদ উঠে গিয়েছে আর তারা লুকিয়ে পড়েছে বালির নিচে। সো এটা আমি অনেকক্ষণ ধরে খুঁজলাম, একটা কাঁকড়াও কিন্তু আপনাদের দেখাতে পারলাম না। সো এখন ফেরত যাওয়ার পালা। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ধরনের অনেক ভিডিও আমার চ্যানেলে পাবেন। ধন্যবাদ আপনাদেরকে।